আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল। 13 থেকে 17 আগস্ট প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে 22 থেকে 26 আগস্ট পর্যন্ত। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, সিরিজে সবচেয়ে বেশি গুরুত্ব রাখতে পারে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। অস্ট্রেলিয়ার কোচ নিজেও সেই বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে সিরিজ শুরুর আগেই একের পর এক চোটে রীতিমতো ধুঁকছে টাইগার পেসাররা। প্রথমে মুস্তাফিজ, পরে শরীফুল। চোটের এই তালিকায় এবার যুক্ত হলো গতি তারকা নাহিদ রানার নামও। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে বল করার সময় ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে হঠাৎই চোটের শিকার হন নাহিদ। সাথে সাথেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এদিকে সিরিজের প্রথম ম্যাচেও হ্যামস্ট্রিং এ চোট পান শরীফুল। শেষ পর্যন্ত সিরিজ থেকেই ছিটকে পড়তে হয় তাকে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল করতে গিয়ে হ্যামস্ট্রিং এ চোট পান মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত তিনি ছিটকে পড়েন ওয়ানডে ও টি-20 দুই সিরিজ থেকেই। এদিকে ম্যাচ শেষে নাহিদ রানাকে নিয়ে সুখবর দেননি জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। সাইড স্ট্রেনের সম্ভাবনার কথা জানালেও বর্তমানে পেসারের চোটের কি অবস্থা বা কবে মাঠে ফিরতে পারবেন নাহিদ, সে বিষয়েও কিছু জানাননি তিনি। নাহিদ রানা আজকের খেলায় একটা সাইড স্ট্রেনের কমপ্লেন করছে, লেফট সাইড স্ট্রেনে। তো আমরা ওকে তারপর আর বল করতে দিই নাই। তো আগামীকালকে পর্যন্ত ওকে অবজার্ভ করা হবে। গত কয়েক বছর ধরে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল বাংলাদেশের পেস বোলিং। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানাদের মতো পেসারদের হাত ধরে বিশ্ব ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছিল টাইগাররা। তবে একের পর এক তারকা পেসারের চোট পাওয়া চাপ সৃষ্টি করছে দলে। এখন দেখার বিষয়, অস্ট্রেলিয়া সিরিজের আগে সেই চাপ কি সামলাতে পারবে বাংলাদেশ দল। মোহাম্মদ আলী তুষার, ডেইলি ক্রিকেট।